আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের ঠিকানা গল্পে চতুর্থ পাঠ। আর এখন হয়তো আমার খারাপ সময় যাচ্ছে, ভিডিওতে তেমন একটা রিচ নাই। এখন তোমরা হয়তো বলবা যে আমি রেগুলার ভিডিও আপলোড দিই না, তাই জন্য। আসলে আমার এক্সাম চলতেছে, যার কারণে রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না। এক্সাম শেষ হলে আবারও রেগুলার ভিডিও আপলোড করব। তো যাই হোক, আমার যদি একজনও ভিউয়ার থাকে তাও আমি গল্পের ভিডিও আপলোড করে যাব। তো আশা করি তোমরা পাশে থাকবা। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। শাড়ি পরতে পারিস তো? আবার বলিস না আমাকে তোকে হেল্প করতে হবে। নুসরাত অসহায় চোখে ইমরানের দিকে তাকায়। এই ইমরান বলছে কি তার হেল্প ছাড়া তো নুসরাত কোনোভাবেই শাড়ি ঠিক করে পরতে পারবে না। নুসরাত বলল, ভাইয়া তুই তো দেখছিস আমি কোনোদিন শাড়ি পরি নাই, তাই শাড়ি পরতেও জানি না। এই শাড়ি দিশা আমাকে পরিয়ে দিয়েছে। আমি বললাম, শাড়ি পরতে পারিস না, শাড়ি পরার জন্য তো উতলা হয়ে পড়েছিস কেন? নুসরাত ইমরানের কথায় কান্না দিয়ে বলল, ভাইয়া তুই গিয়ে আমার বান্ধবীদের একটু ডেকে দে না প্লিজ। আমি বললাম, পারবো না, আমার খেয়ে দিয়ে তো আর কোনো কাজ নেই, আমি এখন আপনার বান্ধবীদের খুঁজে বেড়াবো। নুসরাত বলল, তাহলে এখন আমি কি করব? আমি ধমক দিয়ে বললাম, তুই এভাবে বসে থেকে ঘুমিয়ে পড়। নুসরাত মন খারাপ করে বলল, ভাইয়া তুই আমার সাথে এমন করছিস কেন? আমি তোর প্রেমিকা না, প্রেমিকার সাথে কেউ এভাবে কথা বলে? আমি বললাম, ওরে আমার প্রেমিকা রে, আমি প্রেমিক হলে আপনি আমাকে ভাইয়া কেন ডাকেন? নুসরাত হেসে বলল, তুই আমার প্রেমিক ভাইয়া। আমি একটু হেসে বললাম, এই হাসে এই মন খারাপ করে, পাগলি একটা। নুসরাত হেসে বলল, তোর পাগলি। ইমরান হেসে নুসরাতের কাছে এসে নুসরাতের গায়ের কোটটাতে হাত লাগাতেই নুসরাত লাফিয়ে ওঠে। নুসরাত বলল, ভাইয়া কি করছিস? আমি বললাম, আজব তো, তোকে শাড়ি পরাতে হবে না। নুসরাত বলল, তুই শাড়ি পরাবি আমাকে? আমি বললাম, তো এখানে আর আছে কে যে তোকে শাড়ি পরিয়ে দিবে? নুসরাত বলল, ভাইয়া আমার লজ্জা লাগছে। আমি বললাম, এই মুহূর্তের জন্য লজ্জা একটু একপাশে রাখেন, এখন সময় নষ্ট করিয়েন না, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে। নুসরাত টান দিয়ে নুসরাতের গা থেকে কোটটা খুলে নেয়। নুসরাত দুই হাত দিয়ে নিজেকে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আমি একটু বিরক্ত নিয়ে বললাম, হাত দিয়ে এভাবে ধরে রাখলে শাড়ি পরাবো কি করে? নুসরাত বলল, আমার সত্যি লজ্জা লাগছে তোর সামনে এভাবে। আমি বললাম, আমার সামনে এভাবে থাকতে পারবি, অন্য কারো সাথে এভাবে দেখলে জানে মেরে ফেলবো, হাত ছড়া এখন। নুসরাত চোখ বন্ধ করে দাঁত খিচে দুই হাত দুই পাশে রাখে। ইমরান হেসে নুসরাতকে একবার পরখ করে নেয়, তারপর শাড়িটা ধরে নুসরাতকে সুন্দরভাবে পরিয়ে দেয়। কুচি দেওয়ার জন্য পেটে হাত দিতেই নুসরাত শিউরে ওঠে, এক হাত দিয়ে ইমরানের হাত শক্ত করে চেপে ধরে। নুসরাত বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। নুসরাত বলল, ভাইয়া কুচিগুলো আমি দিই। আমি বললাম, চুপ, সব যেহেতু আমি করেছি কুচিগুলো আমি পরিয়ে দিতে পারবো। ইমরান অন্য হাত দিয়ে তার হাতের উপর থেকে নুসরাতের হাত ছড়িয়ে নুসরাতের পেটে শাড়ি গুজে দেয়। নুসরাত সাথে সাথে কেঁপে ওঠে। ইমরান শাড়ির কিছুটা সরিয়ে নুসরাতের পেটের পাশে তিলটাই নিজের ঠোঁটটা চেপে ধরে। নুসরাত পুরো শরীরটা কেঁপে ওঠে, শরীরে নতুন শিহরণ বয়ে যায়। নুসরাত ইমরানের থেকে কিছুটা দূরে সরে এসে নিচের দিকে তাকিয়ে হাঁপাতে লাগলো। ইমরান নুসরাতের এই অবস্থা দেখে মুচকি হাসি দেয়। আমি বললাম, চল বাইরে যাওয়া যাক। নুসরাত বলল, একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে নুসরাত একটা কথাও বলল না, বরং তার এখনো অনেক লজ্জা লাগছে। ইমরানের দিকে তাকাতে নুসরাত মুখে বললে এখনো ঘোর কেটে উঠতে পারিনি, তাই সে এখনো মাথা নিচু করে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ইমরান দরজার কাছে গিয়ে পিছনে তাকায়, নুসরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আজকে কি সারাদিন এভাবেই দাঁড়িয়ে থাকবি বলে ভেবেছিস? ইমরানের ধমক শুনে নুসরাত মাথা তুলে তাকায়। নুসরাত মনে মনে বলে, এই রোমান্টিক মুডে থাকে আবার এই ডেবিল হয়ে যায়। না মানে আসছি আসছি। ইমরান রুমের দরজা খুলে বাইরে বের হয়ে আসে, পিছন পিছন নুসরাতও বেরিয়ে আসে। দিহান দিশা ক্যান্টিন থেকে বের হতেই নুসরাত ইমরানের সাথে দেখা হয়ে যায়। আমি বললাম, তোরা দুইটা একসাথে কি করস? দিশা বলল, ভাইয়া উনি আজকে আমাকে ট্রিট দিয়েছে, উনি নাকি প্রেমে পড়েছে। দিশার কথা শুনে দিহান ভেবাচেকা খায়, কি বলছে কি এই মেয়ে? সে কখন বলল সে প্রেমে পড়েছে? আর নিচ থেকে টিটো বা কখন দিল? সবই তো মেয়েটাই করেছে। আমি বললাম, কিরে দিহান সত্যি নাকি? তা কার সাথে প্রেমে পড়েছিস? আমাদের না বলে দিশাকে কেন বলেছিস? দিহান কি বলবে ভেবে পাচ্ছে না। এই মেয়েটা যে মিথ্যা বলছে সেটা কি ইমরানকে বলে দিবে? অবশ্য তখন আর কিছু বলতে হয়নি, কারণ চাচা এসে হাজির। চাচা বলল, ভাতিজা ভাতিজারা দেখি সবাই একসাথে, যাক ভালোই হলো।
তা প্রোগ্রাম ছেড়ে তোরা এইদিকে কেন? বিষয়টা তো আমার কাছে সুবিধার ঠেকছে না। এখানে জোড়া জোড়া দেখা যাচ্ছে, তোরা কি আবার প্রেম করা শুরু করে দিয়েছিস নাকি? আমি বললাম, চাচা তুমি বেশি বোঝো আর বেশি কথা বলো। তুমি এখানে কেন? মেয়ে দেখতে এসেছো? শিওর আমি এক্ষুনি সোহাগী বেগমকে ফোন করে বলে দিচ্ছি তার স্বামী কলেজে এসে মেয়েদের পিছন পিছন ঘুরছে। চাচা বলল, নাউজুবিল্লাহ। ভাতিজা, আমি কখন মেয়েদের পিছনে ঘুরলাম? আর কথায় কথায় শুধু সোহাগী বেগমের ভয় দেখাবি না আমারে। আমি হেতিরে ভয় পাই না, আমি তো ভয় পাই হেতির ওসি ভাইরে। আর এখানে আমি মেয়েদের পিছনে ঘোরার জন্য আসিনি, প্রোগ্রাম দেখতে এসেছি। আমি বললাম, তো যাও প্রোগ্রাম দেখো। এইদিকে কি? নুসরাত বলল, ভাইয়া তুই চাচার সাথে এরকম করছিস কেন? চাচা চলো আমরা গিয়ে অনুষ্ঠান দেখি, তোমার শয়তান ভাতিজার সাথে কথা না বলাই উচিত তোমার। নুসরাত চাচাকে টেনে নিয়ে চলে গেল, পিছন পিছন দিশাও চলে গেল। আমি বললাম, এ আমারে শয়তান বলল, একে আজকে আমি শেষ। আচ্ছা আয়ান কোথায় রে? দিহান? দিহান বলল, জানি না, হয়তো তার ব্রেকআপ হলির সাথে প্রেম করছে। আমি বললাম, হতেও পারে। আচ্ছা চল বাচ্চা একটাকে দুইটা থাপ্পড় মেরে আসি, ও আমার নুসরাতের গায়ে হাত দিতে চেয়েছে, ওকে একটু টাইট দিতে হবে। দিহান বলল, কি বললি? নুসরাতের গায়ে হাত দেওয়ার সাহস কে করলো? আমি বললাম, চল দেখবি। ইমরান দিহানকে নিয়ে রুমের সামনে এসে রুমের দরজা খুলে ভিতরে ঢোকে, ভিতর থেকে রুমের দরজা বন্ধ করে দেয়। জিসান তাকিয়ে ভয়ে এক ঢোক গিলল, তার সাথে আজকে কি হতে যাচ্ছে সে বুঝতে পারছে না। অনুষ্ঠান শেষে আস্তে আস্তে কলেজ গেট দিয়ে সবাই বাইরে বের হয়ে আসে। নুসরাত বলল, ভাইয়া ফুচকা খাবো চল। আমি বললাম, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, ফুচকা খেতে রাত করার দরকার নেই। নুসরাত বলল, রাত হলে কি হয়েছে, তুই তো আছিস আমাদের সাথে। আমি ধমক দিয়ে বললাম, নুসরাত বেশি কথা বলিস না, রিক্সায় ওঠ যা। নুসরাত বিড়বিড় করে বলল, কথায় কথায় ধমক দিবে ডেবিলের বাচ্চা একটা। ইমরান নুসরাত আর দিশাকে একটা রিক্সায় উঠিয়ে দেয় আর নিজের বাইকে চাচাকে উঠায়। দিয়া ফোন করে জানিয়ে দিয়েছে সে নাকি বাসায় চলে গেছে। ইমরান বাইক নিয়ে বাসায় ঢুকে দেখে চাচি দরজার সামনে দাঁড়িয়ে আছে। চাচাকে ইমরানকে সাথে দেখে চাচি পিছন থেকে তার হাতটা সামনে আনে। ওমা, চাচির হাতে ঝাড়ু। ঝাড়ুটা চাচা দেখে ভয়ে এক ঢোক গিলল। নুসরাত দিশাও গেট দিয়ে এই দৃশ্য দেখে মুখ হা করে দাঁড়িয়ে রইল। চাচা বলল, ভাতিজা তোর চাচির হাতে ঝাড়ু কেন? মোরে ঝাড়ু পিটা করবে নাকি? নাউজুবিল্লাহ, মুই কি দৌড় লাগাবো ভাতিজা? তখনকার মতো চাচা চাচির হাত থেকে রক্ষা পেয়ে গেলেন, কারণ যেই সময় চাচি চাচার উপর আক্রমণ করবে ঠিক সেই মুহূর্তে মাহবুব সাহেবের গাড়ি ঢোকে গেট দিয়ে। সবাই মাহবুব সাহেবকে দেখে চুপ করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। চাচি চোখ গরম করে চাচার দিকে একবার তাকিয়ে ঝাড়ু নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। চাচা বলল, আল্লাহ শুক্রিয়া, সোহাগী বেগমের ঝাড়ুর হাত থেকে আজকে বড় বাসা বাঁচলাম। সন্ধ্যার দিকে ইমরান বাদে সবাই ড্রয়িং রুমে এসে বসে। মাহবুব সাহেব নুসরাতকে আদেশ দিলেন ইমরানকে ডেকে আনতে। নুসরাত তো ইমরানকে ডাকার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। নুসরাত ইমরানের রুমে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে নিচে পড়ে যায়। নুসরাত বলল, ও মা গো। নুসরাত নিচে থেকে চেঁচিয়ে ওঠে, ভাইয়া তুই আমাকে ধাক্কা দিলি কেন? ইমরান ভুরুকুসকে নুসরাতের দিকে তাকিয়ে বলে, গাধা নাকি তুই, তোকে আমি কেন ধাক্কা দিতে যাব? নুসরাত বলল, ধাক্কা না দিলে আমি নিচে কিভাবে পড়লাম? আমি বললাম, আজব, তুই রুমে ঢুকতেছিলি আর আমি বের হতেছিলাম, কেউ কাউকে দেখলাম না, তাই ধাক্কা খেয়ে ঠাস করে নিচে পড়ে গেলি। নুসরাত বলল, আমি একা কেন পড়লাম, তুই নিচে পড়লি না কেন? আমি বললাম, তোর যে তুলার মতো শরীর, এই শরীরের সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়বো? নুসরাত বলল, আমার তুলার মতো শরীর? আমি বললাম, জি। নুসরাত বলল, হইছে, এখন দাঁড়িয়ে না থেকে আমাকে নিচ থেকে উঠা। ইমরান কথা না বাড়িয়ে নুসরাতের দিকে হাত বাড়িয়ে দেয়। নুসরাত ইমরানের হাত ধরে মেঝে থেকে উঠে পড়ে। আমি বললাম, তা এই সময় আমার রুমে কি দরকার তোর? নুসরাত বলল, আমার কোনো দরকার নেই, ফুপা তোকে নিচে যেতে বলেছে তাই ডাকতে এলাম। আমি বললাম, ও আচ্ছা। ইমরান নুসরাত নিচে ড্রয়িং রুমে চলে আসে। মাহবুব সাহেব সবাইকে উদ্দেশ্য করে বললেন, কালকে দিয়াকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলে দিয়া দুজন দুজনকেই নাকি পছন্দ করে, ছেলেও ভালো, তাই আমি আপত্তি করিনি। ইমরান তুমি কি বলো? আমি বললাম, বাবা তুমি যা ভালো মনে করো তাই করো, আর দিয়া যেহেতু পছন্দ করে আমাদের উচিত তাকে সাপোর্ট করা। আমি শিওর দিয়া ভুল কাউকে বেছে নিবে না। দিশা নুসরাত দুজনেই দিয়াকে পচাচ্ছে। নুসরাত বলল, আপু কাহিনী এত দূর অথচ আমরা জানি না, এটা কিন্তু একদম ঠিক করলে না। দিয়া বলল, সরি মেরা বন্ধুইটা।
নুসরাত বলল, তা আপু তোমার হিরোকে দেখাও তো দেখি, কে আমার আপুকে পাগল করে দিয়েছে, তার প্রেমে ফাঁসিয়েছে। দিয়া নিজের মোবাইল বের করে নুসরাত দিশাকে রিহানের ফটো দেখায়। নুসরাত বলল, ওয়াও, দারুণ দুলাভাই আমাদের, আজকে কেউ কলেজে যায়নি, দিয়াকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই সবাই বাড়িতে রয়ে গেছে। দুপুরের দিকে দিয়াকে দেখতে রিহান আসে। রিহানের সাথে তার বাবা মা ও একটা কাজিনও আসে। ইমরান মাহবুব সাহেবের সাথে সবাই পরিচিত হয়ে নেয়। মাহবুব সাহেব ডাক দিয়ে দিয়াকে আনতে বলে। নুসরাত দিশা ডাক শুনে তাড়াতাড়ি করে দিয়াকে নিয়ে রিহানের সামনে সোফায় বসিয়ে দেয়। রিহানের কাজিন নুসরাতের দিকে হা করে তাকিয়ে আছে। দিয়ার সাথে সাথে আজকে দিশা ও নুসরাতও হালকা সেজেছে। এই সাজে দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। রিহানের কাজিন তো নুসরাতের দিকে তাকিয়ে হা করে তাকিয়ে থাকে, যেন এমন সুন্দরী মেয়ে সে তার জীবনেও দেখেনি। তার এভাবে হা করে তাকিয়ে থাকাটা ইমরানের চোখ এড়ায় না। সে রাগী চোখে নুসরাতের দিকে তাকায়। নুসরাতও ইমরানের দিকে নজর নেয়। আমি বললাম, এভাবে হা করে তাকিয়ে থাকলে মুখে মশা ঢুকে যাবে। ইমরানের বলা কথায় সবাই হা হয়ে ইমরানের দিকে তাকায়। সে কাকে ইঙ্গিত করে কথাটা বলে কেউ বুঝতে পারছে না, কিন্তু যাকে বলেছে সে নিশ্চয়ই বুঝে মুখ বন্ধ করে নুসরাতের থেকে চোখ সরিয়ে ফেলেছে। আমি ইমরানের ভাইয়ের কাজিনকে বললাম, উনি হা করেছিলেন তো তাই বললাম। রিহান আর চোখে দিয়ার দিকে তাকায়, দিয়াও তাকায়। দিয়ার সাথে চোকাচুকি হলে রিহান চোখ টিপ মেরে দেয়। দিয়ার চোখ বড় বড় করে নিচের দিকে তাকিয়ে পরক্ষণে আবার হাসে। ইমরানের মাথা গরম হয়ে যাচ্ছে। এই ছেলেকে একবার সতর্ক করার পরেও এই সেই বারবার নুসরাতের দিকে তাকিয়ে থাকে, নুসরাতের দিকে তাকিয়ে হাসে। একবার নুসরাতের সাথে চোকাচুকি হলে নুসরাত ভদ্রতার খাতিরে জোর করে মুচকি হাসি দেয়, যা ইমরানের চোখ এড়ায় না। ইমরান সোফা থেকে সাথে সাথে উঠে দাঁড়ায়। ইমরান বলল, বাবা তুমি কথা বলো, আমি একটু আসছি। ইমরান তার বাবার উত্তরের আশা না করে নুসরাতের কাছে এসে নুসরাতকে ফিসফিস করে বলে, নুসরাত উপরে আয়, জরুরি কথা আছে, দেরি যেন না হয়। ইমরান দফাদফ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। ইমরান রুমে হেঁটে পায়চারি করছে আর নিজে নিজেই বকবক করছে। এই নুসরাতের কত বড় সাহস, ওই ছেলের দিকে তাকিয়ে হাসে, আবার সাজুগুজু করে ওদের সামনে আসে। কেন রে, আজকে কি তোকে দেখতে আসবে? তোকে কেন সাজতে হবে? ইমরান কিছুক্ষণ অপেক্ষা করে। নুসরাত আসছে না দেখে সে রুম থেকে বের হতে নিলে দেখে নুসরাত রুমে ঢুকছে। নুসরাত রুমে আসা মাত্রই ইমরান ঝড়ের গতিতে এসে নুসরাতের হাত ধরে নুসরাতকে দেয়ালের সাথে চেপে ধরে। এমন হঠাৎ আক্রমণে নুসরাত ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আমি বললাম, তুই সাজলি কেন? তোকে কেন সাজতে হবে? আজকে কি তোর বিয়ে? হ্যাঁ, উত্তর দে। তোর সাহস কি করে হয় ওই ছেলের দিকে তাকিয়ে হাসার? ইমরানের কথা শুনে নুসরাত চোখ মিলে তাকায়। নুসরাত বলল, ভাইয়া আমি বললাম, হ্যাঁ তুই কি? নুসরাত বলল, আমি তো হালকা সাজছিলাম, আর ওই ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসি দিল, তাই আমিও ভদ্রতার খাতিরে হাসি দিলাম। আমি বললাম, তুই হালকা সাজ কেন? কোনো সাজই দিতে পারবি না। আমি ছাড়া অন্য কারোর সামনে সেজে যাওয়ার তোর সম্পূর্ণ নিষেধ, মনে থাকবে? নুসরাত বলল, হ্যাঁ হ্যাঁ থাকবে। আমি বললাম, এইবারের মতো ক্ষমা করে দিলাম, আর কখনো যেন তোকে এমন ভদ্রতা দেখাতে না দেখি। ছেলের দিকে তাকিয়ে হাসি দিস, তা মনে করে আমার মাথা এখনো গরম হয়ে যাচ্ছে। না, তোকে ক্ষমা করা যাবে না, শাস্তি তোকে পেতেই হবে। ইমরানের কথা শুনে নুসরাত ভয় পেয়ে যায়। সে কি শাস্তির সম্মুখীন হতে যাচ্ছে? নুসরাত বলল, ভাইয়া কিসের শাস্তি? নুসরাতের ভয়ে কাঁপাকাঁপি দেখে ইমরানের অনেক হাসি পায়, কিন্তু অনেক কষ্টে সে নিজের হাসি বন্ধ করে রাখে। আমি বললাম, শাস্তির কথা না শুনে এত ভয় পাচ্ছিস? শাস্তি দিলে তো তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। নুসরাত বলল, ভাইয়া প্লিজ আমাকে কোনো শাস্তি দিস না, আমি জীবনে আর সেজে কারোর সামনে আসবো না, এবারের মতো মাফ করে দে প্লিজ। আমি বললাম, না, শাস্তি তোকে পেতেই হবে, না হলে তুই ভুলে যাবি তুই আমার প্রেমিকা। তোকে কঠিন শাস্তি দিব না, তোর জন্য শাস্তি হচ্ছে এক্ষুনি এই মুহূর্তে আমার দুই গালে চুমু খাবি। ইমরানের কথা শুনে নুসরাত থ হয়ে যায়। সে কি সত্যি সত্যি কথাটা শুনছে? তার ডেভিল কি সত্যি সত্যি এই কথাটা বলছে? এটা কি ধরনের শাস্তি? এইরকম কোনো শাস্তি তো সে তার বাপের জন্মও শোনেনি। নুসরাতকে এভাবে থ হয়ে থাকতে দেখে ইমরান তুড়ি বাজিয়ে নুসরাতের দৃষ্টি আকর্ষণ করে। এই যে হ্যালো, এইভাবে থ হয়ে চিন্তায় মগ্ন হয়ে লাভ নেই, চুমু তোমাকে দিতেই হবে। নুসরাত বলল, ভাইয়া এটা কি ধরনের শাস্তি? এটা আমি করতে পারবো না।
নুসরাত বলল, অবশ্যই পারবি, তুই না পারলে তা আমি পারবো। নুসরাত বলল, মানে কি পারবি? আমি বললাম, তোকে আমি আমার গালে চুমু দিতে বলেছি, তুই যদি না দিস তাহলে আমি তোর ঠোঁটে কিস করব। নুসরাত বলল, কি? নুসরাত যেন আকাশ থেকে পড়লো, সে অবাকের চরম পর্যায়ে। নুসরাত বলল, ভাইয়া তুই একটা অসভ্য লুচু, কি বলছিস এইসব? মুখে আটকায় না তোর এইসব বলতে? আমি বললাম, খারাপ কি বললাম? তুই চুমু দিলে তো আর আমাকে কিস করতে হয় না, তাই ভালোই ভালোই চুমু দিয়ে দে, না হলে আমি দিচ্ছি। নুসরাত কিছু না বলে চুপ করে ভাবতেছে কিভাবে ইমরানের হাত থেকে রক্ষা পাওয়া যায়। নুসরাতকে চুপ থাকতে দেখে বলে উঠলাম, ওকে তুই দিবি না বুঝছি। ইমরান নিজের মুখটা নুসরাতের মুখের কাছে আনতেই নুসরাত জোরে বলে ওঠে, দিব দিব আমি। ইমরান হেসে নিজের গাল পেতে দিয়ে বলে, হারিয়াপ। ইমরানের গাল পাতা দেখে নুসরাত মনে মনে ইমরানকে কয়েকটা গালি দেয়, শালা ডেবিলের বাচ্চা, অসভ্য লুচ্চা, চুমু খাওয়ার এত শখ কেন রে? তোর গাল বরাবর ঘুষি মেরে তোর গাল আমি চাপটা করে ফেলবো দেখিস। নুসরাত টুপ করে তার গোলাপি ঠোঁট জোড়া দিয়ে ইমরানের দুই গালে দুইটা চুমু দিয়ে তাড়াতাড়ি সরে আসে। নুসরাতের কাছে মনে হচ্ছে যেন সে কোনো অসাধ্য কাজ সাধন করে ফেলেছে। আমি বললাম, চুমুতে কোনো রসকস নেই, তুই প্রেমিকা নামের কলঙ্ক, নিরামিষ প্রেমিকা একটা। ইমরান নুসরাতকে ছেড়ে দিয়ে বিছানায় এসে বসে। ইমরানের বলা কথাগুলো শুনে নুসরাত তেলেবুগুনে জ্বলে ওঠে। সে তেড়ে আসে ইমরানের কাছে। নুসরাত বলল, ওই কি বললি? আমি প্রেমিকার নামের কলঙ্ক? তুই প্রেমিক নামের কলঙ্ক শালা। এমন ঘুষি মারবো না, কথা বলা বন্ধ হয়ে যাবে, লুচ্চা একটা। নুসরাতের মুখের ভাষা শুনে ইমরান অবাক হতভম্ব। এই কোন রূপ দেখছে নুসরাতের? ইমরান কনফিউজ হয়ে যায়, তার সামনে কি সত্যি নুসরাত দাঁড়িয়ে আছে? আমি রেগে বললাম, নুসরাত কি বললি? ইমরানের এভাবে অবাক হয়ে হা করে তাকিয়ে থাকতে দেখে নুসরাতের হুঁশ আসে। সে কাকে কি বলে ফেললো? নুসরাত নিজের জিভ কাটে। সে রাগের বশে ডেবিলকে কি বলে ফেলেছে। পরক্ষণে নুসরাত নিজেকে সামাল দিয়ে মাথা চুলকিয়ে হেসে বলে ওঠে, ভাইয়া আমি কিছু বলি নাই, সত্যি আমি কিছু বলি নাই, ভাইয়া আমি পালাই। নুসরাত এক দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। ইমরান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, পালিয়ে যাবি কোথায়? তোকে আমি পরে দেখে নিচ্ছি। নিচ থেকে ডাক আসলে ইমরান রুম থেকে বের হয়ে নিচের ড্রয়িং রুমে আসে। আমি বললাম, বলো আব্বু। ইমরান, ওরা চাচ্ছে আগামী সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে। আমি বললাম, এত তাড়াতাড়ি? আব্বু বলল, রিয়ান নাকি লন্ডনে সেটেল হতে চায়, কয়েকদিন পরে ওর ফ্লাইট, তাই ও চাই বিয়েটা করে দিয়াকে একসাথে নিয়ে যেতে। আমি বললাম, তাহলে কি করার, আগামী সপ্তাহে বিয়েটা হোক। আগামী বৃহস্পতিবার রিয়ান দিয়ার বিয়ে ঠিক করা হয়েছে। সবাই মিষ্টি মুখ করে নেয়, সবাই অনেক খুশি, সবচেয়ে বেশি খুশি রিয়ান দিয়া। সকালের ঘটনার পর থেকে সারাদিনে একবারও নুসরাতকে দেখিনি ইমরান। সন্ধ্যার পর ইমরান নুসরাতের রুমের দিকে যায়। দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে নুসরাত শুয়ে শুয়ে মোবাইল টিপছে। ইমরানকে দেখা মাত্রই নুসরাত ধাপ করে বিছানা থেকে উঠে বসে। ইমরান রুমের দরজা বন্ধ করে দেয়। ইমরানের দরজা বন্ধ করতে দেখে ভয়ে নুসরাতের বুক ধকধক করে ওঠে। নুসরাত বলল, ভাইয়া দরজা বন্ধ করছিস কেন? আমি বললাম, সকালে কিছু বলছিলি আমারে, মনে আছে তোর? অবশ্য আমি ভুলি নাই। ইমরান বিছানার দিকে এগিয়ে আসে, তা দেখে নুসরাতের কলিজার পানি শুকিয়ে যায়। নুসরাত তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। নুসরাত বলল, ভাইয়া একদম এগোবি না, ভালো হবে না বলে দিচ্ছি। আমি বললাম, কেন, এগুলো কি করবি তুই? নুসরাত বলল, আমি চিৎকার করব বলে দিচ্ছি। আমি বললাম, কর চিৎকার, আমিও দেখি তোর গলায় কত জোর। ইমরান নুসরাতের কাছে এসে নুসরাতের বাহুতে হাত দিয়ে নুসরাতকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। নুসরাত বলল, ভাইয়া কি করছিস? আমি বললাম, আমি তোর শালা, আমি তোর প্রেমিক নামের কলঙ্ক, আমার চোপায় ঘুষি মারবি? আমি লুচ্চা তাই না? ইমরান বিছানার উপর উঠে নুসরাত ভয়ে ভয়ে পিছু হটতে থাকে। নুসরাত বলল, না না, তুই আমার শালা না, তুই তো আমার ভাইয়া, তুই প্রেমিক নামের কলঙ্ক না, আমি প্রেমিকা নামের কলঙ্ক, তুই লুচ্চা না, সত্যি বলছি। ইমরান নুসরাতের একদম কাছে এসে নুসরাতের চুলের মুঠি চেপে ধরে নুসরাতের মুখ নিজের মুখের খুব কাছে নিয়ে আসে। নুসরাতের চোখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। নুসরাতের ঠোঁট কাঁপছে। নুসরাতের ভয় করছে, ডেভিলটা কি করতে চাইছে তার সাথে। আমি বললাম, ভালোবাসিস আমাকে? ইমরানের কথা শুনে নুসরাত চোখ মিলে তাকায়, তার ঠোঁট কাঁপা বন্ধ হয়ে যায়। নুসরাত অবাক হয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে অবাক হওয়া ছাড়া তার কি বা করার আছে? সে কি ভেবেছিল আর হলোটা কি?
আমি বললাম, অবাক হয়ে তাকিয়ে না থেকে বল, ভালোবাসিস আমাকে? নুসরাত বুঝতে পেরেছে ইমরান খুব সিরিয়াস। এই মুহূর্তে মজা করা মানে নিজেই নিজের 12টা বাজানো। নুসরাত মাথা নিচু করেই জবাব দেয়, ভালো না বাসলে কি প্রেম করতে চাইতাম? আমি বললাম, ভালোবাসিস? নুসরাত বলল, আমি বললাম, সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে বল। নুসরাত বলল, পারবো না, আমার লজ্জা লাগতেছে। আমি বললাম, লজ্জা একপাশে রাখ, আমি এখন খুব সিরিয়াস, বল আমার দিকে তাকিয়ে বল, ইমরান আমি তোমাকে ভালোবাসি। নুসরাত বলল, আমি তোকে তুমি করে বলবো? ইম্পসিবল। ইমরান নিমিষেই নুসরাতের ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দিয়ে আঁকড়ে ধরে। ইমরানের এমন কাজে নুসরাত হতভম্ব। নুসরাতের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। নুসরাত নিজের 2 হাত দিয়ে ইমরানের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইমরান শক্ত করে নুসরাতের চুলের মুঠি ধরে নুসরাতের ঠোঁটে কিস করে যাচ্ছে। নুসরাত এখন ব্যথা পাচ্ছে, সে ব্যথা পাচ্ছে এই কথা বলতে চাচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে শব্দ ছাড়া আর কোনো শব্দ বেরোচ্ছে না। নুসরাত উপায় না পেয়ে জোরে ইমরানের ঠোঁটে কামড় দিয়ে বসে। আমি বললাম, আউস, নুসরাত কামড় দিলি কেন? ইমরানের হাত নিজের ঠোঁটে চলে যায়, ঠোঁট কেটে হালকা রক্ত বেরোচ্ছে। নুসরাত বলল, ভাইয়া তুই আসলে একটা অসভ্য লুচ্চা পোলা, সর সামনে থেকে। নুসরাত ইমরানকে ধাক্কা দিয়ে ছড়িয়ে বিছানা থেকে নেমে নিচে চলে যায়। আমি বললাম, একে তো কামড় দিল, এখন আবার কথা শোনাচ্ছে। নুসরাত নিচে এসে দেখে সোফায় দিশা চাচা বসে আছে। নুসরাত ধপাস করে সোফায় বসে পড়ে আর বলতে থাকে, অসভ্য লুচ্চা বেয়াদব পোলা, মন চাচ্ছে মুখ বরাবর ঝাঁটা দিয়ে বাড়ি মারি। দিশা বলল, কাকে বলছিস এইসব? আমি বললাম, কাকে আবার? তোর রাজপুত্র ভাইয়ের। রাজপুত্র না ছাই। দিশা বলল, কেন, আমার ভাই কি করলো আবার? আমি বললাম, কথায় কথায় মাথায় ঠুয়া মারে। কেন রে, আমার মাথা কি তার সম্পত্তি পাইছে যে কথায় কথায় ঠুয়া মারবে? নুসরাতের সাথে এবার চাচাও বলা শুরু করলো, আসলে ভাতিজাটা বড়ই বেয়াদব, ছোটদের স্নেহ বড়দের সম্মান করতে জানে না। তোর কি কোনো দরকার আছে বাচ্চা মেয়েটাকে সকাল সকাল ঠুয়া মারার? দিশা বলল, আচ্ছা বেয়াদব বুঝলাম, কিন্তু অসভ্য লুচ্চা কেন বললি? নুসরাত বলল, তো বলবো না? হুটহাট করে অনুমতি না নিয়েই রুমে ঢুকে যায়। এত অসভ্য কেন তোর ভাইয়া? চাচা নুসরাতের সাথে তাল মিলিয়ে বলল, আসলেই ভাতিজাটা একটা অসভ্য লুচ্চ। কি দরকার তোর? সকাল নাই দুপুর নাই একটা মেয়ের রুমে ঢুকে যেতে হবে? ইমরান পিছনে দাঁড়িয়ে নুসরাত চাচা দুজনের কথা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সে বলে উঠল, ও আচ্ছা, তারপর? চাচা বলল, কেরে পিছন থেকে কি বলে? চাচা পিছনে তাকিয়ে দেখে ইমরান। চাচা ইমরানকে দেখে চুপ মেরে সোজা হয়ে বসে পড়ে। নুসরাত তো ইমরানকে দেখে ভয়ে এক ঢোক গিলল। নুসরাত বলল, হায় আল্লাহ, এই ডেভিলটা সব শুনে ফেললো। না জানি আমার কপালে কোন শনির দশা লাগে। ও মা, ডেভিলটা যে সামনে আসতেছে, আল্লাহ এ যাত্রায় আমাকে রক্ষা করো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। তোমরা তো না বললে জীবনও কমেন্ট করবা না। তোমাদের জন্য এত কষ্ট করে গল্প বানাচ্ছি, আর তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট করতে কষ্ট হয়ে যাচ্ছে। তো আশা করি এবার থেকে তোমরা একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দিবা। ধন্যবাদ।